আমাদের স্বাভাবিক চাহিদা 12,000 থেকে 13,000 টন, অথচ গতকাল আমরা 25,000 টন সাপ্লাই করেছি। তার আগের দিন প্রায় 24,000 টন গেছে। ফর হোয়াট রিজন? মানুষ আতঙ্কিত হয়েই তো এই কাজটা করতেছে, হোর্ডিং করছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের দুঃখ দুর্দশা এবং দুর্ভোগ কমানোর জন্য সর্বতভাবে সচেষ্ট রয়েছে। আজকে ছুটির দিন আপনি দেখছেন আমার পাশে জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব দণ্ডায়মান, আমার বাম দিকে বিপিসি চেয়ারম্যান মহোদয় দণ্ডায়মান। আমি যেমন এই সমস্ত পেট্রোল পাম্প পরিদর্শন করছি, আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ও তার মতো করে পরিদর্শন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এই বিষয়টি নজর রাখছেন। তো আমরা আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণকে, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি আমাদের স্বাভাবিক চাহিদা অনুযায়ী আমরা তেল নেই পেট্রোল পাম্প থেকে, আমি মনে করি সংকট আগামীতে হবে না। প্রথম কথা হচ্ছে, আপনারা নিজেরা জানেন আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। তো আন্তর্জাতিক বাজারে যখন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে এটি অর্থনীতির উপর একটি চাপ তৈরি করছে। সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি না করা যায়, আমরা সেটুকুই চেষ্টা করব। একান্ত যখন পারবো না, সেটি অবশ্যই জনগণের সাথে আমরা সেটি শেয়ার করব। এই পেট্রোল পাম্পে যিনি ম্যানেজার সাহেব, তার ব্যবস্থাপক, তার সাথে আমরা কথা বলেছি। উনি কিন্তু পাবলিকলি বলছেন যে ওনাদের কাছে পর্যাপ্ত তেল আছে এবং ওনারা যে যতটুকু চাচ্ছেন ততটুকুই দিচ্ছেন। কিন্তু আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি কথা বলতে চাই, যেমন গতকাল আমাদের স্বাভাবিক চাহিদা 12,000 থেকে 13,000 টন, অথচ গতকাল আমরা 25,000 টন সাপ্লাই করেছি। তার আগের দিন প্রায় 24,000 টন গেছে। ফর হোয়াট রিজন? মানুষ আতঙ্কিত হয়েই তো এই কাজটা করতেছে, হোর্ডিং করছে। এর মধ্যে কোনো অসাধু ব্যবসায়ী থাকতে পারে। আমরা দেখতেছি জারিকানে করে তারা ভরে নিয়ে গেছে। গতকাল আমরা আশুগঞ্জে একটি ট্রাক আটক হয়েছে, সেখানে ট্রাক ডিজেল ভর্তি ট্রাক একটা নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছিল, এটা আমরা চিহ্নিত করেছি, জেলা প্রশাসন এটা আটকেছে। তো স্বাভাবিকভাবে আমরা যেটা বলবো যে প্রয়োজনের অতিরিক্ত কারোরই তেল মজুত করবার প্রয়োজন নেই, কারণ পর্যাপ্ত মজুদ রয়েছে। বরঞ্চ আমি মনে করি বৈশ্বিক এই সংকট মোকাবেলায় দেশবাসী আমাদেরকে সহায়তা করবে। প্রয়োজন হলে আমরা ব্যক্তিগত যানবাহন অ্যাভয়েড করে গণপরিবহন চলবো। আমরা যারা একদিনে 1 সপ্তাহ তেল নিতাম, প্রয়োজনে সেক্ষেত্রে আমরা 2 দিনের তেল নিই। তাহলে এই সংকটগুলো নিরসন করা সম্ভব। এবং আমরা চাই আমরা সাধারণত যতটুকু আমরা নিতাম প্রয়োজনে তার থেকে একটু কম করে নেই। তাতে আমি মনে করি দীর্ঘমেয়াদে আমরা সকলের জাতি হিসেবে লাভবান। আপনাদের মাধ্যমে একটি বার্তা দিতে চাই এবং দেশবাসীর কাছে সমর্থন প্রত্যাশা করছি, কারণ বাংলাদেশের জনগণই ভোট দিয়ে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বর্তমান সরকারকে দিয়েছে। আমরা তাদের প্রতিনিধি হিসেবে এই দায়িত্বটা পালন করবার জন্য সর্বত চেষ্টা করছি। সেই জনগণের কাছে আমরা সহায়তা চাই, কারণ আগামী রবিবার থেকে দীর্ঘমেয়াদে যেন কোনো সংকট না হয় জ্বালানির, আমাদের কিছু রেশনিং করতে হবে। এ ব্যাপারে আমরা নির্দেশনা লিখিত আকারে পেট্রোল পাম্পগুলোকে দেব। আমি গণমাধ্যমের সহায়তা চাই এবং আপনাদের মাধ্যমে জনগণের সহায়তা চাই। এইখানে যদি আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি, দীর্ঘমেয়াদে ইনশাল্লাহ বাংলাদেশে জ্বালানি সরবরাহের সংকট হবে না।